সুপ্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। 2021-এর জন্য ক্লাস 8-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর সম্পূর্ণ উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগে ইতিহাস ও ভূগোল বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক 4-এর উত্তর করে দেওয়া হয়েছে। তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকলে এই ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়া বাংলা ভূগোল ও ইতিহাস বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক 1, 2 ও 3-এর উত্তর রয়েছে, সেগুলোর উত্তর ডেসক্রিপশনে দেওয়া রইল। তাই প্রিয় বন্ধুরা এবার দেখে নেওয়া যাক 2021-এর জন্য বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর সম্পূর্ণ উত্তরটি। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এ যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এ প্রশ্ন রয়েছে ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। উত্তর অংশ হবে আতিথেয়তা, অর্থাৎ আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। 1.2-এ রয়েছে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন সেকেন্দার। 1.3-এ প্রশ্ন রয়েছে পশ্চিমে কুদরু তরকারি দিয়ে ঠেকুয়া খায়, টেনিদা একথা প্রসঙ্গে বলেছে। কে বলেছে? ক্যাবলা। 1.4-এ প্রশ্ন রয়েছে মাইকেল মৌসুম দত্ত সেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন, সেটির নাম কি? অর্থাৎ যে জাহাজ থেকে মাইকেল মৌসুম দত্ত তার বন্ধুকে চিঠি লিখেছিলেন সেই জাহাজটির নাম কি? উত্তরটি হবে সিলন। প্রিয় বন্ধুরা এরপর রয়েছে 2.1-এর প্রশ্নগুলো। 2.1-এর প্রশ্ন বা 2-এর প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। 2.1-এ যে প্রশ্ন রয়েছে সেটি হলো মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন। উত্তর অংশে লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। উত্তর অংশে লিখবে জগতে সবাই সমান নয়, সকলে সব কিছু পায় না, কেউ বেশি পায় আবার কারো ভাগে কম পড়ে, এই সব বৈষম্যই মান্ধাতার আমল থেকে চলে আসছে। 2.2-এ যে প্রশ্ন রয়েছে সেটি হলো আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তার একথা বলার কারণ কি? উত্তর অংশে লিখবে আলোচ্য উক্তিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। হেডিং করবে কারণ আরব সেনাপতি মোর সেনাপতির কথা সূত্রে জানতে পারেন যে তিনি তার পিতার হত্যাকারী, অথচ মোর সেনাপতি তার অতিথিও বটে। এই মুহূর্তে তাকে হত্যা করা অসম্ভব। আবার পিতার হত্যাকারীকে সমুচিত শাস্তি না দিলে তিনি নিজের কাছে ভীরু প্রতিপন্ন হবেন। এই দুই টানাপোড়েনে আরব সেনাপতি মোর সেনাপতির কাছে ঈপ্সিত সত্যি কথা প্রকাশ করে নিজের স্বরূপ উদ্ঘাটন করে আলোচ্য কথাটি বলেছেন। 2.3-এ প্রশ্ন রয়েছে অ্যান্টিগোনাস তোমার এই অদ্ভুতের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনাস কোন অধ্যত্ত দেখেছে? উত্তর অংশে লিখবে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে প্রশ্নোত্তরিত অংশটি গৃহীত। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে দিগ্বিজয় নিয়ে কথোপকথনরত সেকেন্দার ও তার সেনাপতি সেলুকাসের নিকট গুপ্তচর সন্দেহে এক যুবক ধরে নিয়ে আসেন সেনাধ্যক্ষ অ্যান্টিগোনাস। রাজার প্রশ্নের উত্তরে যুবকটি নিজেকে মহাপদ্মনন্দের পুত্র চন্দ্রগুপ্ত পরিচয় দিয়ে জানান বৈমাত্রেয় ভাইয়ের কাছ থেকে সিংহাসন পুনরুদ্ধারের জন্য তিনি গ্রিক সেনাপতি সেলুকাসের কাছে গৃহযুদ্ধ প্রণালী শিখছিলেন। এমন সময় অ্যান্টিগোনাস সেলুকাসকে বিশ্বাসঘাতক বললে এর মধ্যে একটি দ্বন্দ্বঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সেলুকাস তার পদমর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে অ্যান্টিগোনাস তাকে পুনরায় বিশ্বাসঘাতক বলেন। ফলে অপমানিত তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তরবারি বের করে অ্যান্টিগোনাস উদ্ধত তরবারি সেলুকাসের শির লক্ষ্য করে নিক্ষেপ করেন। ক্ষুব্ধ সম্রাট অ্যান্টিগোনাসকে তার অভব্য আচরণের জন্য নির্বাসিত করেন। এরপর 2.4-এ যে প্রশ্ন রয়েছে সেটি হলো তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিলেন। উত্তর অংশে লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পটি থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। উত্তর অংশে লিখবে হেডিং করবে হাবুল সেন টেনিদা বনভোজনের তালিকা তৈরি করছিল। হাবুলের পোলাও, ডিমের ডালনা, মাছ, মাংসের কোরমা প্রভৃতির কথা বলার মাঝখানে পেলা, আলু ভাজা, পাটি চচ্চড়ি, কুমড়োর ছকার মতো দেশি খাদ্যের কথা বলায়
টেনিদা তাদের উল্লুক বলে গালিগালাজ করে। এরপরে 2.5 যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। কৌতূহলী দু চোখ মেলে অবাক দৃষ্টি দেখে চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর অংশে লিখবে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি প্রতিদিনই কবির নিত্যকার জীবন প্রত্যক্ষ করে। নিত্য নতুন কিছু দেখার জন্য সে আগ্রহী থাকে, হয়তো প্রতিদিন সে নতুন কিছু দেখে। কথকের উপর তার প্রত্যাশা বেশি, এ কারণেই চড়ুই পাখিটির কৌতূহলী চোখ। এরপরে প্রশ্ন রয়েছে 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক। প্রথমে 3.1 যে প্রশ্ন রয়েছে সেটি হলো সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। উত্তর অংশে লিখবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ অলুখড়ের কবিতা থেকে সবুজ জামা কবিতাটি সংকলিত হয়েছে। হেডিং করবে ভাববস্তু। অল্প বয়সী তোতায় কল্পনা করে গাছেরা এক সবুজ জামা গায়ে থাকে, তাই তারা সবুজ জামা পরে বলে তোতাই বাবুরও সবুজ জামা চাই। অথচ তার স্কুলে গিয়ে বর্ণমালা শেখার কথা, সে স্কুলে যেতে চায় না। তাকে প্রশ্ন করা হয় গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, সুতরাং সে তাদের জামা পরতে চায় কেন? উত্তর জানা যায় সে পড়তে চায় না, স্কুলেও যেতে চায় না। দাঁড়িয়ে থাকা তার কাছে একটা খেলা। দাদু যেমন কেমন চশমা ছাড়া চোখে দেখে না, তার সবুজ জামা চাই। যেভাবে সবুজ জামা পরলে তার ডালে প্রজাপতি বসবে, কিছু লাল নীল ফুল ফুটবে, আর তার কোলের উপরে টুপ করে 2-3টে ফুল নেমে আসবে। 3.2 যে প্রশ্ন রয়েছে সেটি হলো বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন। উত্তর অংশে লিখবে বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য সম্পর্কে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন কাব্যটি খুবই জনপ্রিয় হচ্ছে, মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর বলে অনেকে প্রশংসা করলেও তা তিনি মানেন না। একথা বলেছেন কাব্য সম্পর্কে যে যাই বলুক, রাজনারায়ণের খোলামেলা অভিমত তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। তিনি বন্ধুকে বলেন তার স্ত্রী যাতে বইটি পড়তে পারে তার ব্যবস্থা করে দেওয়া উচিত। সুতরাং চিঠিতে একথা স্পষ্ট যে মধুসূদন দত্তের কাব্য বিষয়ে বন্ধু রাজনারায়ণ বসুকে যাবতীয় আবেদন জানিয়েছেন এবং তার মতামত প্রত্যাশা করেছেন। এরপর রয়েছে 3.3 প্রশ্নটি। 3.3 প্রশ্ন রয়েছে পরবাসী কবিতা থেকে, প্রশ্নটির উত্তর দেখে নেওয়া যাক। প্রথমে প্রশ্নটি আমরা দেখে নিই। পরবাসী কবিতার শেষ 4টি পংক্তি কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহারের করার তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর অংশে লিখবে বিষ্ণুদের পরবাসী কবিতাটির শেষ স্তবকের 4টি বাক্যে কবি 4টি জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন, যা কবিতাটিকে বিশেষ মাত্রায় পৌঁছে দিয়েছে। এরপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে কবি যেন তির্যক তীক্ষ্ণ প্রশ্নের কষাঘাতে মানুষের বিশেষত ব্যবসায়ীজীবী মানুষের বিবেককে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। সভ্যতার আগ্রাসনে পৃথিবীর নদী পাহাড় গাছ লুপ্ত হচ্ছে, প্রাণীরা হারিয়ে যেতে বসেছে। নিজের দেশেই মানুষ উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে বাধ্য হয়েছে। তারা স্থায়ী স্বাভাবিক চিরপ্রত্যাশিত নিজস্ব বাসস্থান গড়ে তুলতে পারে না। কবি এখানেই প্রকৃতির স্বাভাবিকতাকে পেতে আগ্রহী। শেষ স্তবকে কবির একাধিক প্রশ্নের মধ্যে দিয়ে আমরা তার বন্যপ্রাণী তথা প্রকৃতি প্রেমের পরিচয় পাই। এরপরে 3.4 যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটির উত্তর দেখে নেওয়া যাক। প্রথমে প্রশ্নটি আমরা দেখে নিই। প্রথমে প্রশ্নটি রয়েছে কিন্তু এই রাত্রির কথা ভালোভাবেই আমার মনে আছে। পথ চলতি রচনাংশে অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর অংশে লিখবে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি গদ্যাংশ থেকে আলোচ্য অংশটি গৃহীত। এরপরে হেডিং করবে রাতের অভিজ্ঞতা। পাঠানরা নিয়মনিষ্ঠ ও সাত্ত্বিক বলে ট্রেনের মধ্যে যথাসময়ে নামাজ পড়ে এবং সারাদিন উপোস থেকে ভোরের রোটা কাবাব খেয়ে ধর্ম পালন করে। বৃদ্ধ আগা সাহেবের তসবি জপার মধ্যে দিয়ে তার ঈশ্বর নিষ্ঠার যেমন পরিচয় মেলে, তেমনি লেখকের কাছে রাত্রি ঘুমের বিষয়ে জানতে চাওয়ার মধ্যে দিয়ে আমরা তাদের সৌজন্যবোধ ভদ্রতার পরিচয় পাই। তারা এতটাই দিলখোলা যে লেখকের অনুরোধে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কর্কশ কণ্ঠেই উর্দু গজল এবং আজম খান দূর খানের প্রেমের কাহিনী শোনাতে থাকে। শেষ পর্যন্ত লেখকও তার যাত্রার কথা, সেই রাতের কথা ভালোভাবে মনে করার মধ্যে দিয়ে পাঠান জাতির মানবিক বৈশিষ্ট্যকে সর্বজন স্বীকৃতি দিয়েছেন। এরপরে ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন উত্তর সমাধান করতে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে দল বিশ্লেষণ করো। দল বিশ্লেষণের প্রশ্ন রয়েছে স্টেশন। এই স্টেশন শব্দটিতে দল সংখ্যা রয়েছে 3টি। স্টেশন। বাগুইহাটির শব্দটিতে দল রয়েছে 4টি। বা গুই হা টি।
দর্শন মাত্র এই শব্দটিতে দর সংখ্যা রয়েছে 4টি। দর, শন, মাত, রো। ক্ষিপ্রহস্ত এই শব্দটির দর সংখ্যা রয়েছে 4টি। ক্ষিপ, রো, হস্ত। অদ্ভুত রকম এই শব্দটিতেও দর সংখ্যা রয়েছে 4টি। অদ, ভূত, র, কম। এরপরে 4.2 যে প্রশ্ন রয়েছে সেগুলো ধ্বনি পরিবর্তন রীতি থেকে দেওয়া হয়েছে। ধ্বনি পরিবর্তন রীতি থেকে উদাহরণ চাওয়া হয়েছে, সংজ্ঞা চাওয়া হয়নি, কেবলমাত্র উদাহরণ চাওয়া হয়েছে। মধ্য স্বরাগম, স্বরভক্তি। এই মধ্য স্বরাগম এবং স্বরভক্তি প্রক্রিয়াটি একই, তা সত্ত্বেও এখানে প্রশ্নোত্তরে তোমাদের দুটি করতে দেওয়া হয়েছে দুটি থেকে, কিন্তু এই মধ্যস্বরাগম ও স্বরভক্তি প্রক্রিয়াটি একই। এই মধ্যস্বরাগম ও স্বরভক্তি প্রক্রিয়া থেকে যে উদাহরণগুলো হবে: কর্ম গ্রেটার দেন করম, রত্ন গ্রেটার দেন রতন, গ্রাম গ্রেটার দেন গ্রাম। অন্তস্থ শ্রুতি উদাহরণ হবে দু এক গ্রেটার দেন দুয়েক, গোয়ালা গ্রেটার দেন গোয়ালা। অন্তস্থ স্বরলোপের উদাহরণ হবে রাশি, রাস, আজি গ্রেটার দেন আজ। এবং অন্যান্য স্বর সংগতি উদাহরণ চাওয়া হয়েছে। অন্যান্য স্বর সংগতি উদাহরণ হবে যদু, যোদো, মধু, মেধো। এরপরে যে প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে প্রবাদগুলিকে বাক্যে সার্থকভাবে ব্যবহার করো। এই অংশে রয়েছে যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে। এই প্রবাদটির অর্থ হিসাবে লিখবে যে কাজে যে অভ্যস্ত তার পক্ষেই সেই কাজ করা সহজ। বাক্যে লিখবে চাবির গোছাটা দারোয়ানের কাছে থাক, নিজে অফিসের বস ওগুলো কাছে না রাখাই ভালো, সেই পারবে চটপট সব দরজা খুলতে। জানো তো যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে। এরপর রয়েছে নুন আনতে পান্তা ফুরোয়। এই প্রবাদটির অর্থ লিখবে দারিদ্র্যের অসহ যন্ত্রণা। বাক্য লিখবে সামান্য ফোনের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে, তার ওপর বলছো কম্পিউটার কিনতে। তুমি জানো না আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এরপর রয়েছে গেউযোগী ভিক পায় না। এই প্রবাদটির অর্থ লিখবে অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না। বাক্য অংশে লিখবে ইন্দ্রাণী দেবী জ্ঞানীগুণী হয়েও পাড়ার লোকেদের কাছে কোথাও যোগ্য মর্যাদা পান না, কেউ তাকে ডাকে না। কথায় আছে না গেউযোগী ভিক পায় না। এরপর রয়েছে মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। এই প্রবাদটির অর্থ অংশে লিখবে বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা। বাক্য অংশে লিখবে লটারি যদি কাটতেই হয় তবে 5,000 টাকার পুরস্কার নয়, কোটি টাকার পাওয়ার আশায় করব, কারণ মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। এরপর হচ্ছে এক হাতে তালি বাজে না। অর্থ অংশে লিখবে দুপক্ষেরই দোষ থেকেই বিবাদ হয়। বাক্য অংশে লিখবে কোনো গণ্ডগোল হলেই দেখা যায় একে অন্যের উপর দায় চাপিয়ে কর্তব্যভার এড়াতে চাইছে, কিন্তু বোঝা উচিত দোষ উভয়েরই, কারণ এক হাতে তালি বাজে না। প্রিয় বন্ধুরা, এ ছিল অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 এর সম্পূর্ণ উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেল হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুর সাথে যত পারো শেয়ার করবে। তোমাদের বাংলা ইতিহাস ভূগোল মডেল অ্যাক্টাক্সের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সম্পূর্ণ উত্তর করে দেওয়া হয়েছে। তোমরা সেই উত্তরগুলো চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। তাই প্রিয় বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।